बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমি মোহাম্মদ আজিমউদ্দিন সরকার, প্রভাষক আইসিটি সরকারি মুসলিম উদ্দিন কলেজ, হরিপুর, ঠাকুরগাঁও। আমি আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি অনলাইন ভিত্তিক ক্লাস নেওয়ার জন্য। আজকে আমরা আরেকটা নতুন একটা বিষয় শিখব, সেটা হলো ন্যান্ড গেট দিয়ে XOR গেট বা XNOR গেট বা অন্য ইকুয়েশন কীভাবে ইনভার্সেল বা বাস্তবায়ন করতে হয় তা আমরা আজকে শিখব। তোমরা মনোযোগ সহকারে দেখবা, পরবর্তীতে তোমরা ক্লাসটাকে ডাউনলোড করে নেবে। তো আমরা জানি আমরা জানি যে XOR সমান হচ্ছে A XOR B, অর্থাৎ এটাকে আমরা যে সলিউশন করি A0 B প্লাস A B0, এটাকে আমরা এখন ডবল নট করব। A0 B নট নট নট, আমরা একটা নোটকে রাখে দিয়ে আরেকটা নোটের শুধু সলিউশন করব। তাহলে হচ্ছে এটাকে যদি আমরা জানি যে A প্লাস B নট ইকুয়াল টু, আমরা তো জানি যে A নট ইন্টু B নট, তাহলে A নট B ইন্টু A B নট 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 আর একটা নোট থাকলো। এখন এইটার আমরা ইকুয়েশনটা করব, এইটার এখন সার্কিট আমরা তৈরি করব। তো সার্কিট তৈরি করলে আমরা জানি যে আমরা আগে এ নেব। আমরা সহজ নিয়মটা কি করি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে হচ্ছে কি আমরা এ নট করি, যেহেতু এখানে এ নট আছে তাহলে হচ্ছে এ, এটা হলো এ, এটাও এ, তাহলে এটা কি দাঁড়ায় এ ইন্টু এ নট, অর্থাৎ এ নট। আমরা এবার একই সিস্টেমে আবার বি নটটা তৈরি করি। যেহেতু এটা আমরা জানি ন্যান্ড গেট সমান হচ্ছে অ্যান্ড গেট প্লাস নট গেট, তো আমরা এখানে বিটা নেব। বি যদি নিই তাহলে এটা হলো আমাদের বি, এটাও বি, তাহলে হচ্ছে ফাংশন ইকুয়াল টু হচ্ছে বি ইন্টু বি, যেহেতু এখানে নট আছে, নট ইকুয়াল টু হচ্ছে বি নট। আমাদের কি আছে এখানে এ নট বি, তাহলে এ নট বি আমরা তৈরি করি আগে। এখানে এটাও অ্যান্ড গেট হবে, এ নট বি এ নট, আর এখানে হচ্ছে বি, বি এখান থেকে নিই, বি এখানে যে আমি নট দিই তাহলে কি হচ্ছে এ নট বি নট, যেহেতু আমরা নট দিলাম কাজেই এখান থেকে নিলাম এ নট আর এখান থেকে নিলাম বি, তাহলে এ নট বি তার উপরে নট। একই সিস্টেমে আমরা এটা করব, একই সিস্টেমে আমরা এটাই করব, এ বি নট না, এ বি নট। এখানে বি নট আমরা এখান থেকে নিলাম, আর এখান থেকে আমরা বি নট আমরা এখান থেকে নিলাম, আর এ এখান থেকে নেব। তাহলে হচ্ছে এ বি নট নট। এখন আমরা করব এটার কাজ, তাহলে কি হচ্ছে এটাও অ্যান্ড গেট, এটা এখান থেকে যাবে এ নট বি, এ নট বি, তারপরে হচ্ছে এটার সমান হচ্ছে ফাংশন ইকুয়াল টু হচ্ছে অর্থাৎ এ XOR বি, এ নট বি নট ইন্টু এ বি নট নট।
আমরা এ নট বি এখান থেকে পেলাম, আর এ বি নট আমরা এখান থেকে পেলাম। এখন এর উপর যে আমরা নট দিই, এর উপর নট দিলে আমাদের এখানে নট চিহ্ন দিতে হবে। বাস আমাদের ন্যান্ড গেট দিয়ে XOR গেটের বাস্তবায়ন হয়ে গেল আমাদের। প্রথমে আমরা জানি যে XOR ইকুয়াল টু হচ্ছে A XOR B, এটাকে ভাঙালে হয় A নট বি প্লাস এ বি নট। এটাকে আমি এখন ডবল নোট করলাম, একটা নোটকে রাখি দিয়ে আমরা এই ইকুয়েশনটা করলাম। এই ইকুয়েশনের উপর আমরা এই সার্কিটটা তৈরি করলাম। প্রথমে করলাম আমরা এ নট, এ ইন্টু এ নট, আর যেহেতু আমাদের এ নট বি তৈরি করতে হবে, তাহলে এ নট বি তৈরি করলাম, তার উপরে নোট দিলাম, তারপরে নোট। ঠিক তদ্রূপ এটা আমরা এখান থেকে আবার এটা তৈরি করলাম, একদম সহজ ইকুয়েশন। আমরা এখন XORটা করলাম, এবার আমরা করব XNOR। আমরা জানি আবার যে XNOR ইকুয়াল টু হচ্ছে, আমরা এখন এটা মুছে দিই। এখন আমরা এবার XNORটা করব। XNOR আমরা কি করলাম, ওটা XOR, এটা করব আমরা XNOR। তাহলে হচ্ছে XNOR ইকুয়াল টু হচ্ছে A XOR B, উপরে হচ্ছে নট। এইটাকে ভাঙালে কি হয়, এ বি প্লাস এ নট বি নট। আবার এটাকে আমি যদি ডবল নট করি, এ নট বি নট ডবল নট, তাহলে কি হবে, তাহলে হবে এ বি নট ইন্টু এ নট বি নট নট, তারপর হচ্ছে নট। এখন আমরা এটাকে সার্কিটে রূপান্তর করব। তাহলে আমরা করি, এখন আমরা করব, আমরা একটু বেশি জায়গা নিয়ে করি। এ বি আমাদের কি দরকার আছে, এ নট এবং বি নট। আচ্ছা, আমরা তাহলে প্রথমে আগে এ নট বি নট করি। হ্যাঁ, এখান থেকে নিলাম এ, এখান থেকে নিলাম আবার এ, এটা হলো এ, এটা এ, আমরা আগের নিয়মে করলাম। এটা যদি আমি করি তাহলে কি হচ্ছে, ফাংশন এ ইন্টু এ নট, এখানে আমি নট চিহ্ন দিলাম, অর্থাৎ ইকুয়ালটা হচ্ছে এ নট। এবার আমি তৈরি করব বি নট। বি নট তৈরি করি, একই সিস্টেমে করি আমরা। বি নট, তাহলে এখানে নেব আমরা কি, বি, এখান থেকেও আমরা নিলাম বি, তাহলে এটা হলো বি, এটাও বি, ফাংশন ইকুয়াল টু হচ্ছে বি ইন্টু বি, তারপরে দিলাম নট, এটাকে ভাঙালে হচ্ছে বি নট। আমাদের এখন কি দরকার, এ বি নট দরকার। আমাদের কি দরকার, এ বি নট এবং এ নট বি নট, তারপরে হচ্ছে আমাদের নট। তাহলে আমরা এখন করব এ বি নট। আমরা এখানে করি এ বি নট। এ বি নট, এখানে কি করব, আমরা এ এখান থেকে নিলাম আর বি এখান থেকে নিলাম, তাহলে কি হলো, ফাংশন এ বি, তার উপরে নট, তাহলে আমাদের এ বি নট হয়ে গেল। আমাদের এখন দরকার হচ্ছে এ নট এবং বি নট দরকার, আমাদের এ নট এবং বি নট দরকার। তাহলে আমরা কি করব, এখান থেকে এ নট এবং বি নট নেব, আমরা এখানে নেই। আমরা নিব এ নট এবং বি নট। আমরা এ নট তো এখানে পেয়ে গেছি, এ নট আর বি নট আমরা নিব এখান থেকে। তাহলে কি হলো, ফাংশন ইকুয়াল টু হচ্ছে
এ নট ইন্টু বি নট, তার উপরে নট যেহেতু আছে, তার উপরে যেহেতু নট আছে নট, তাহলে আমরা কি পাইলাম এ বি নট পাইলাম, আবার এ নট বি নট নট আমরা কিন্তু পেয়ে গেলাম। তার উপরে আমাদের এখন ইনভার্সেল যেহেতু লজিকটা তার উপরে নট, তাহলে আমরা এখন করি, তাহলে এখন আমরা করবো আরেকটা লজিক সার্কিট আমাদের করতে হবে। এইটা কি করবো, এ বি নট, এ বি নট, তারপর হচ্ছে এ নট বি নট নট, এ নট বি নট নট নট, তার উপরে নট, তার উপরে নট, অর্থাৎ আমরা পাইলাম এইটা হলো এ বি নট পাইলাম, অর্থাৎ এটা এ বি নট ইন্টু এ নট বি নট নট, যেহেতু এখানে নট চিহ্ন আছে কাজে নট। আমাদের কিন্তু ন্যান্ড গেট দিয়ে XOR গেটের বাস্তবায়ন আমাদের ওকে। আমাদের একটু মনোযোগ সহকারে, আমাদের একটু যদি আমরা মনোযোগ দিই তাহলে কিন্তু আমাদের কাছে বিষয়টা খুব সহজ হবে। আমাদের সব সময় মানে সূত্রকে মনে রেখে এবং কোনটার পর কোনটা হচ্ছে আমাদের সবসময় এইটার উপর নির্ভর করে আমাদের সার্কিটটা তৈরি করতে হবে, তাহলে কোনো সমস্যা হবে না। এগুলো কোনো মুখস্থর বিষয় না, এগুলো হচ্ছে বুঝার বিষয়। আমরা একটা ইকুয়েশন করি এখন। আমরা তো ন্যান্ড গেট দিয়ে শুধু XOR গেট করলাম, XNOR গেট করলাম, এখন আমাদের ইকুয়েশন কীভাবে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা যায় আমরা এখন এইটা শিখব। হ্যাঁ, ইকুয়েশন, তাহলে আমরা এখন ন্যান্ড গেট দিয়ে ইকুয়েশন কীভাবে করা যায়, অর্থাৎ ন্যান্ড গেট দিয়ে ফাংশন বা ইকুয়েশন, ফাংশন বাস্তবায়ন বা ইউনিভার্সাল, তাহলে দেখি আমরা একটা ইকুয়েশনটা করি। আমরা একটা ইকুয়েশন দে ফাংশন, এটা একটা ইকুয়েশন যে ABC, আমরা এখানে একটা ইকুয়েশন আছে ABC প্লাস এ বি নট সি প্লাস এ নট। তাহলে কি করতে হবে, এটাকে আমাদেরকে আরেকবার লিখতে হবে, অর্থাৎ ABC প্লাস এ বি নট সি প্লাস এ নট, এটাকে এখন আমি ডবল নোট করব। ডবল নোট করার পর আমরা জানি যে A প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে এ নট বি নট সি নট। তাহলে কী হবে, এখানে ABC নট ইন্টু এ বি নট সি নট ইন্টু এ ডবল নট, যেহেতু এখানে নট আছে আমরা এটাকে আবার ভাঙাই, ABC নট ইন্টু এ বি নট সি ইন্টু, যেহেতু এখানে এ ডবল নট ইকুয়াল টু হচ্ছে এগুলো আমরা আগেই শিখে এসেছি। এখন আমরা এটার পর ইকুয়েশন তৈরি করব বা নট গেট তৈরি করব। এখানে কি আছে, এ নট এবং বি নট, আমাদের এখানে এ নট এবং বি নট তৈরি করতে হবে। তাহলে আমি এখানে নিই ABC, আমি কি করব, এখানে এ নেব, এ, তারপর হচ্ছে বি, তারপরে হচ্ছে সি। আমাদের এখানে সরি এ বি নট আছে, এখানে বি নট হবে, এখানে বি নট হবে না, সরি এখানে না, এখানে আমি এটা মনে করছিলাম। তো ঠিক আছে, তাহলে ABC নট এ বি নট সি এ ডবল নট যেহেতু আছে, এ নট উঠে গেল। এখন আমরা এইটার পর আমরা একটা সার্কিট তৈরি করব। আমাদের এখানে বি নট এবং এ নট কি আছে, এখানে এ নট তো নাই, এখানে মনে হচ্ছে, হ্যাঁ এ নট নাই, আমাদের এখানে বি নট তৈরি করতে হবে। তাহলে আমি এখানটা বি নট তৈরি করি। আমি প্রথমে একটা এন্ড গেট তৈরি করি ABC নট। আমি এখান থেকে এ নিলাম,
এখান থেকে বি নিলাম, এখান থেকে সি নিলাম, তাহলে কি হলো এখানে এ বি সি নট হলো। এখন আমাকে এ বি নট সি, তাহলে আমাদেরকে আগে পি নট তৈরি করতে হবে। তাহলে আমি এখানে বি নট তৈরি করি, একটা বি নট, তাহলে হচ্ছে বি এখানে নিলাম বি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি, তাহলে হচ্ছে বি ইন্টু বি নট ইকুয়াল টু হচ্ছে বি নট। এবার আমি করব এ বি নট সি, তাহলে এ বি নট সি হলে কী হবে এ বি নট সি, হ্যাঁ এ বি নট সি, আমরা এ তো এখান থেকে পেয়ে গেছি আমরা, তাহলে আমি এখান থেকে নিই এ এখান থেকে পাইলাম বি নট, আর পাইলাম আমরা সি এখান থেকে নিলাম, তাহলে হলো এ, এটা হলো আমাদের বি নট, এটা হলো আমাদের এ, এটা হলো বি নট, এটা হলো আমাদের সি, তাহলে এ বি নট সি, তার উপরে নট নট। এখন আমাদের কি দরকার এ তো আমাদের এখানে আছে। এখন আমরা একটা ন্যান্ড গেট তৈরি করব। তাহলে ন্যান্ড গেট তৈরি করলে কি হবে, এগুলো বুঝে বুঝে করতে, এবিসি নট আমরা এখান থেকে পেয়ে গেছি, আর এবিসি নট আমরা এখান থেকে পেয়ে গেলাম, আর এ আমরা এখান থেকে পাবো, এ আমরা এখান থেকে পাবো, বাস। তাহলে ফাংশন ইকুয়াল টু হচ্ছে এবিসি নট ইন্টু এ বি নট সি নট ইন্টু এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, তাহলে এবিসি নট পাইলাম আমরা এখানে, এ বি নট সি পাইলাম এখানে, আর এ পাইলাম এখানে, তার উপরে যেহেতু নট আছে তার উপরে নট। আমাদের ন্যান্ড গেট দিয়ে ইকুয়েশনটা আমাদের হয়ে গেল। আমাদের এই জিনিসগুলো আমাদের বুঝে বুঝে করতে হবে, কারণ এগুলো মুখস্থ করার কোনো বিষয় না, মুখস্থ করলে এটা মনে থাকবে না। আর একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইকুয়েশন আছে, এটা আমরা দেখি একটু। আমরা একটা খুব সহজ একটা ইকুয়েশন আছে, একটা দেখি। ইকুয়েশনটা আগে আমাদের সলিউশন করতে হবে, তারপরে করতে হবে। এটাও ন্যান্ড গেট দিয়ে ফাংশনের ইনভার্সাল গেট। যে কোনো ইকুয়েশন ন্যান্ড গেট করতে গেলে ইকুয়েশনটা সলিউশন করার প্রয়োজন হতে পারে। তো আমরা করি এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে ফাংশনটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর একটা হচ্ছে এক্স নট প্লাস ওয়াই নট। ইকুয়েশন এটা না, হ্যাঁ, এটাকে আমাকে ন্যান্ড গেট দিয়ে ইনভার্সাল করতে হবে। তাহলে কি করতে হবে, এই ইকুয়েশনটাকে আমাকে আগে সলিউশন করতে হবে। সলিউশন করার পর তারপর আমরা এটাকে ইনভার্সাল করব। তাহলে আমি একবার এক্স দিয়ে এটাকে গুণ করি, এক্স নট প্লাস ওয়াই নট প্লাস ওয়াই, এক্স নট প্লাস ওয়াই নট, তাহলে কি হচ্ছে এক্স ইন্টু এক্স নট প্লাস এক্স ওয়াই নট, এটা হচ্ছে এক্স নট ওয়াই প্লাস ওয়াই নট। আমরা জানি যে এ ইন্টু এ নট ইকাল টু হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে 0 প্লাস এক্স নট ওয়াই প্লাস এক্স নট না এক্স, এটা কি এক্স নট প্লাস ওয়াই কী হলো, হ্যাঁ এক্স ওয়াই নট প্লাস এক্স নট ওয়াই প্লাস 0। তাহলে আমরা এখন 0 তুলে দিই, এক্স ওয়াই নট প্লাস এক্স নট ওয়াই। এইটাকে এখন আমাকে ইনভার্সাল করতে হবে। ইনভার্সাল করতে হবে কি, যে এটাকে আমাকে আবার লিখতে হবে নট।
এটাকে আমি একটা নটকে রেখে দিয়ে আর একটা আমি সলিউশন করব। তাহলে কী হবে, এক্স ওয়াই নট নট ইন্টু এক্স নট ওয়াই নট নট। এটাকে এখন আমরা জানি যে এ প্লাস বি, আমরা জানি যে এ প্লাস বি ইকুয়াল নট ইকুয়াল টু হচ্ছে এ নট ইন্টু বি নট। এটাকে এখন আমি এটাকে সার্কিটে পরিণত করব। তাহলে এটাকে আমি মুছে দিই একটু, যেহেতু আমরা এখানে সার্কিট তৈরি করব এখানে। ঠিক আছে, এক্স ওয়াই নট, আচ্ছা তাহলে এক্স, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে আমাকে যেহেতু তৈরি করতে হবে এক্স ওয়াই নট, তাহলে আমি তৈরি করি আগে এক্স নট তৈরি করি, আগে এক্স নট তৈরি করি। তাহলে আমি এক্স এক্স এটা হচ্ছে আমাদের এক্স ফাংশন ইকুয়াল টু এক্স ইন্টু এক্স, অর্থাৎ এটা নট যদি এটা উপরে নট দিই তাহলে হলো এক্স নট। আমি এবার ওয়াই নটটা তৈরি করি। ওয়াই, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই। তাহলে আমি যদি ওয়াই নট তৈরি করি এখানে ফাংশন ইকুয়াল টু হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই উপরে নট দিলে এটা হচ্ছে ওয়াই নট। আমরা পাইলাম আমরা এক্স নট কই, আমরা এক্স নট পেয়ে গেলাম এবং ওয়াই নট পেয়ে গেলাম। আমরা এখন এক্স ওয়াই নট তৈরি করব, আমরা এক্স ওয়াই নট তৈরি করব। তাহলে হচ্ছে এখানে তৈরি করি, হ্যাঁ এক্স ওয়াই নট, এক্স ওয়াই নট আমরা কী করবো, এক্স ওয়াই নট তৈরি করব। তাহলে আমরা ওয়াই নট তো এখান থেকে পেয়ে গেলাম, এই যে ওয়াই নট, আর এখান থেকে আমরা এক্স নেব, এখান থেকে আমরা এক্স নেব। তাহলে এক্স ওয়াই নট হয়ে গেল, আমাদের এক্স ওয়াই নট হয়ে গেল। আর এখন আমরা কী করব, এক্স নট ওয়াই, তাহলে এক্স নট ওয়াই এখানে করি। এক্স নট তো আমরা এখানে পেয়ে গেলাম, এখানে কি পেলাম আমরা, এক্স নট। আর ওয়াই আমরা এখান থেকে নিব, এই যে এখান থেকে। তাহলে এক্স নট, তাহলে এক্স নট ওয়াই আমরা কি পেলাম, এক্স ওয়াই নট পেলাম। এবার করবো আমরা এক্স নট ওয়াই, তাহলে এক্স ওয়াই নট এখান থেকে পেয়ে গেলাম, এখানে নট হবে। এখন আমরা আর একটা ন্যান্ড গেট তৈরি করব, আর একটা ন্যান্ড গেট তৈরি করব। এই যে ফাংশন ইকুয়াল টু হচ্ছে, এখন আমরা পাইলাম এটা এক্স ওয়াই নট পেয়ে গেলাম, এক্স ওয়াই নট নট, আরেকটা হচ্ছে এক্স নট ওয়াই নট, তার উপরে নট নট। এইটা হলো আমাদের ন্যান্ড গেট দিয়ে ইনভার্সেল, ন্যান্ড গেট দিয়ে ফাংশনে ইনভার্সেল গেট আমরা তৈরি করলাম। এক কথায় যেগুলো বুঝে বুঝে করতে হবে। আমাদের বইতে কিন্তু অনেক এরকম ফাংশন দেওয়া আছে, তোমরা বইগুলোতে খুলে দেখবা এবং বুঝে বুঝে করবা। যেগুলোতে তোমাদের প্রবলেম হবে তোমরা আমাকে মেল করবা বা ফোন দিবা, আমি তোমাদেরকে সহযোগিতা করার অবশ্যই চেষ্টা করব এবং আমি অবশ্যই করব তোমাদের জন্য। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে এ পর্যন্তই। আগামীতে আবারও তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।